স্মৃতির গন্ধে ভেসে থাকা মানুষগুলো কখনো হারিয়ে যায় না। একটু চোখের আড়ালে থাকে এই হয়তো। জীবন যতই এগিয়ে যায়, ফেলে আসা স্মৃতিগুলো অমলিন হয়ে থেকে যায়। আজ মনে পড়ে গেল ফেলে আসা অনেক গল্প, অনেক স্মৃতি। মনে পড়ে গেল ছোট ছোট সোনামণি, সিফাত, খালিদ, নাইম, অনন্যা সহ আরও অনেকে। অনেক গল্প বলতাম, অনেক মজা করতাম। আজকে স্মৃতির কোণে ভেসে উঠল একটি গল্প। এই গল্পটা শোনাতেই চলে আসলাম আপনাদের মাঝে। নাউন নিয়ে তাদের গল্প বলতাম। তারা 8 ভাই। তাদের বাড়ির নাম হলো সেন্টেন্স ভিলা। সমাজের মানুষ তাদের পার্টস অফ স্পিচ বলে ডাকে। এক বাড়িতেই তারা 8 ভাইই থাকে, তবে তাদের কাজকর্ম একটু ভিন্ন ধরনের। প্রথম ভাইয়ের নাম হলো নাউন। তার কাজ হলো সব কিছুর নাম বলা। বাড়িতে যা যা দরকার, শাকসবজি, গোশত, মাছ, সব কিছুর নাম বলে দেওয়া। দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রোনাউন। নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজ করে দেয়। নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ করে এই প্রোনাউন। তৃতীয় ভাইয়ের নাম হলো অ্যাডজেক্টিভ। নাউন ও প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করাই এর কাজ। তাদের দোষ, গুণ সব কিছু লিখে রাখাই তার কাজ। চতুর্থ ভাইয়ের নাম হলো ভার্ব। তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া, বিশেষ করে খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব কিছু বলে দেওয়া। পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব। তার কাজ হলো তৃতীয় ও চতুর্থ ভাইয়ের নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝে মধ্যে সে নিজেরও অবস্থা পর্যবেক্ষণ করে থাকে। ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপোজিশন। ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই এই প্রিপোজিশনের কাজ। সপ্তম ভাইয়ের নাম হলো কনজাংশন। তাদের কাজ প্রিপোজিশনের কাজের চেয়ে একটু বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়র সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সে বাড়িতে দাওয়াত খায়। অষ্টম ভাইয়ের কাজটা একটু দারুণ। তার নাম হলো ইন্টারজেকশন। সে আনন্দে, দুঃখে সবসময় সবার পাশে থাকে, সবার আবেগ প্রকাশ করে। ভালো থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।